আমরা ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি গতকাল অর্থাৎ শনিবার দিনকে 8:45 থেকে 9:25 পর্যন্ত ঠিক এই ডাল গেটের ওপর থেকেই কিন্তু একাধিক আমরা ড্রোনকে দেখতে পেয়েছিলাম। 5 থেকে 10টি রেড ডটসের মতন সেটা একেবারে শঙ্করাচার্য মন্দিরের পাশ থেকে ডাল লেকের ওপর থেকে যায়। আমরা রয়েছি, আমি দেখানোর চেষ্টা করব গেট নাম্বার 3, ঠিক এইখানেই যখন 8:30টার সময় থেকে একের পর এক শিকারা লাইট জ্বলেছিল, হাউস বোটে লাইট জ্বলেছিল। এই যে গোটা ফুটপাত চত্বর রয়েছে বা ডালগেট চত্বর রয়েছে সেখানে প্রচুর মানুষ ভিড় করেছিলেন, কারণ গতকালকে সংঘর্ষ বিরতির বার্তা আসার পর থেকে কিন্তু গোটা উপত্যকা জুড়ে একটা খুশির পরিবেশ ছিল। ফের অর্থনীতির চাকা ঘুরবে এই একটা সম্ভাবনা যখন জোরালো হচ্ছিল, তখনই আচমকা সংঘর্ষ বিরতির 3 ঘন্টার মধ্যে এই গোটা চত্বর জুড়ে কিন্তু এক্সপ্লোশন বা বিস্ফোরণের আওয়াজ শোনা যাইতে থাকে। একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আকাশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা বিস্ফোরণের শব্দ শুনছিলাম। এবং ঠিক 9:15 থেকে 20 নাগাদ 5টি লাল রঙের ডট বা ড্রোন আমরা এখান থেকে দেখতে পাই। তারপর থেকে গোটা যে উপত্যকার পরিবেশ তা কিন্তু একেবারে বদলে গিয়েছে, ফের একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতকালকেও প্রায় ব্ল্যাকআউট ছিল, সম্ভাবনা রয়েছে আজকেও অন্ধকার নামলে কিন্তু ব্ল্যাকআউট করা হতে পারে শ্রীনগরে। ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, শ্রীনগর।